কিছু সাথে যাবে, কেউ কি সাথে যাবে? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল করা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। সারতে হবে মায়ারি বন্ধন, সাদেরই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 4 বিহারার পালকি যেই দিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। 3টা টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড়, এই তো তোমার পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। এর থেকে বেশি যাবে কি ভাই? কিছু যাবে। আপনারা যদি বলেন হুজুর তোমরা বক্তা মানুষ, আমি হাফেজ মানুষ, বক্তা মানুষ, মাদ্রাসার একজন শিক্ষক, আমি যদি মারা যাই আমার কবরের মধ্যে কি একটা বিছানা দিবে? এ বন্ধু এমএলএ সাহেব বসির আহমেদ, উনিও যদি মারা যায়, একজন তো এমএলএ, আবার জমিয়তের একজন সম্পাদক, আবার তিনি একজন তো হাফিজ মানুষ, তিনিও যদি মারা যায়, টাকা পয়সার তো অভাব নাই, ওনার কবরের মধ্যে কি আপনারা বলবেন আমার দেশে তো 3 বার এমএলএ ছিল, আমরা তার বিছানার মধ্যে একটা চাদর দেই, দিবে কি? দিবে ভাই? এ মুসলমান, ওই সময়টার আগে আসার আগে রে বন্ধু নবীজি আমার বলে প্রত্যেকটা মানুষ যখন কবরের মধ্যে চলে যাবে, যদি মানুষটা গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে যায়, আমার আল্লাহ কবরটা তার জন্য প্রশস্ত করিয়ে দেবেন। 2 নাম্বার নবী আমার বলে ওই মানুষটার কবরতে 3টা প্রশ্ন করা হবে। ও তুমিও তো কবরের যাত্রী রে বা, এই জীবনের মধ্যে কত মাকে দেখলাম রে বা, অন্ধকার কবরে চলে গেল, ছোট্ট ছোট্ট বাচ্চা কান্না করে, মা তুমি কি একটু তাকা দেখছো? কত মা প্রসব বেদনার মধ্যেও চলে গেল, কত মা সন্তানের শোকে মারা যায় রে মা। চলে যাবে রে মা, তুমি একটা বার তওবা করে ইস্তিগফার করে নাও। নবী আমার জানায়া দেন কবরে যখন মানুষটা চলে যাবে, কবরে যাওয়ার পর ওই মানুষ থেকে 3টা প্রশ্ন করা হবে, 3টা পরিচয় দেওয়া হবে।
নবী আমার জানায়া দেন, এক নম্বর হলো তুমি তোমার রবের পরিচয় দাও, দুই নম্বর তুমি ধর্মের পরিচয় দাও, তিন নম্বর বিশ্ব নবী আমার বলেন তিন নম্বরটা হলো নবীর পরিচয় দাও। ও পর্দালের মা, এই প্রশ্নটা শুধু পুরুষের জন্য হবে না, এই প্রশ্নটা পুরুষ নারী উভয়ের জন্য হবে রে মা। নবী আমার জানায়া দেন, যদি গুনাহমুক্ত বলা জীবন নিয়ে যদি কবরে আসতে পারো, তোমার কবরটা তোমার জন্য ওই জায়গার মধ্যে জবান দিয়ে বাহির হয়ে যাবে, আমার রব হলেন আমার আল্লাহ। চিল্লায় বলেন আমার রব কে? আর একটা আওয়াজ করে বলে রব কে? নবী আমার জানায়া দেন, ওই মানুষটার জবান দিয়ে বেড়াবে আমার রব হলো আমার আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন যখন করা হবে বন্ধু, নবী আমার জানায়া দেন, ওই মানুষটার জবান দিয়ে তখন বাহির হবে আমার দিন হলো দিন ইসলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তিন নাম্বার নবী আমার জানায়া দেন, ও উম্মতির দল, নাম্বার প্রশ্নটা তখন আর করা হবে না, ওই সময়ের মধ্যে আমি নবীর চেহারাটা, আমি নবীর ছায়া ছবিটা অথবা ওই কবরটা আমার কবরের পাশে আনা হবে। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু তাকবীর লাগা যাবে না? নারে তাকবীর। নবী আমার জানায়া দেন, উম্মতির দল, ওই কবর ওই সময়ের ভিতরে আমার কবরের পাশে আনা হবে, আর আমাকে বলা হবে হাজার রাজুল, ওই যে মানুষটা দেখা যায় ওই মানুষটাকে কি তুমি জানো? নবী আমার জানায়া দেন, ওই সময়ের মধ্যে ওই বান্দাটা তখন বলবে আমরা ওই মানুষটাকে চিনি, উনি হলেন আমার নবী, উনি হলেন আখিরি নবী, উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, উনি হলেন শফিউল মুজনাবিন, উনি হলেন সরওয়ারে দু আলম মুতাজিদারে মদিনা মুহাম্মদ আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানায়া দেন, ও মা বোনেরা গো, তুমিও কান খুলে শুনে নাও রে মা, আমার নবী জানায়া দেন, ওই কবরটা ওই সময়ের ভিতরে তার জন্য তিনটা পুরস্কার আমার আল্লাহ দিয়ে দিবেন। এক নম্বর পুরস্কার হলো নবী আমার জানায়া দেন, ওই কবরটা এমন প্রশস্ত করিয়ে দেওয়া হবে, যেই কবরের যত দূরে নজর যায় তত দূর পর্যন্ত তার প্রশস্ত তার তত দূর করে দেওয়া হবে। নবী আমার জানায়া দেন, দুই নম্বর পুরস্কার আমার আল্লাহ দিবেন, জান্নাত থেকে জান্নাতের বিছানা একটা ওখানে বিছায়া দিবেন। তিন নাম্বার নবী আমার জানায়া দেন, ওই কবরের ভেতরে তিন নাম্বার পুরস্কার আমার আল্লাহ দিবেন, জান্নাত থেকে একটা দরওয়াজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরওয়াজা খুলে দেওয়ার পর ওই জায়গা থেকে জান্নাতের হাওয়া আসবে। নবী আমার জানায়া দেন, ওই সময়ের মধ্যে মানুষটা ঘুমায়া যাবে, এক ঘুমে কিয়ামত কায়েম হয়ে যাবে। জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার মুসলমান বন্ধু, ও পর্দালের মা, কান খুলে শুনে নাও রে মা। নবী আমার জানালেন, যদি তুমি ওই বান্দাটা গুনাহমুক্ত জীবন নিয়ে না আসে, গুনাহওয়ালা জীবন নিয়ে যদি কবরে যাও, নবী আমার জানায়া দেন, ওই সবার মধ্যে কবরের মধ্যে শুইয়া ওই মানুষটা বলবে লা ইয়াদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এ মুসলমান বন্ধু, ও পর্দালের মা, আল্লাহর নবী বিশ্ব নবী আমার বলেন, ওই সময়ের ভিতরে ওই কবরটা এমন ভাবে তাহাকে বানা হবে, বলা হয়েছে কবরের চাপ, এমন ভাবে কবরের চাপ হবে রে বন্ধু। এ যুবক ভাই, একটু চিন্তা কর, ওই কবরের আযাব কি সহ্য করতে পারবি? এই জীবনের মধ্যে হাতের দ্বারায় গুনাহ করলি, পায়ের দ্বারায় গুনাহ করলি রে যুবক। ও পর্দালের মা, এই জীবনের মধ্যে কত গুনাহ করেছো, একটা বার কি চিন্তা করেছো ওই কবরের আযাব কি সহ্য করতে পারবে?
নবী আবার বলে ওই কবরটা এমন ভাবে চাপ দেওয়া হবে, আল্লাহর নবী বিশ্ব নবী এক হাতের আঙ্গুলগুলো আর এক হাতের মধ্যে ঢুকায়া দিয়ে বলতেছেন, সাহাবারে ও সাহাবা তুমি শোনো শোনো, ওই কবরের মধ্যে এমন চাপ দেওয়া হবে এক পাজরের হাড় গুলো অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। নবী আবার জানায়া দেয়, এ সাহাবারে ওই কবরটা জাহান্নামের গর্ত বানা হবে। নবী আবার জানায়া দেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে শোনো শোনো শোনো, ওই দুনিয়ার আখেরি মঞ্জিল হলো কবর, আর আখিরাতের প্রথম মঞ্জিলটা হলো কবর। এই কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর ওই কারো জন্য জাহান্নামের গর্ত বনে যাবে। মুসলমান বন্ধু ও পর্দার মা, নবী আমার বলেন ওই কবরটার মধ্যে এমন দ্বিতীয় নম্বর আযাব দেওয়া হবে, ওই কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায়া দেওয়া হবে, জাহান্নামের দরওয়াজাটা খোলা হয়ে যাবে। ওই জায়গার মধ্যে যদি মুসলমান ঈমান যদি না বানায় কবরে যাও, নামাজ না পড়ে যদি কবরে যাও, নবী আমার বলেন ওই কবরের মধ্যে 99টা সাপ নিযুক্ত করা হবে। এ মুসলমান বন্ধু ও পর্দার মা, এই জন্য কবরের আযাবকে সহ্য করতে পারবে রে ভাই? যদি কবরের আযাবকে তুমি সহ্য করতে পারবে, দুনিয়ার জমিনের মধ্যে সাধারণ আগুনের তাপ তুমি সহ্য করতে পারো না, সাধারণ একটা লাঠির বাড়ি সহ্য করা যায় না, সাধারণ কারেন্টের শর্ট তোমার সহ্য হয় না। এ মুসলমান বন্ধু ওই জাহান্নামের আযাব কেমন করে সহ্য হবে? বিশ্ব নবী আমার বলেন ওই কবরের মধ্যে যেই সাপগুলো নিযুক্ত করা হবে, ওই সাপগুলো এমন ভাবে যদি একবার দংশন করে বন্ধু, ওই একবার দংশনের বিনিময়, একবার দংশন করার দরুন রে বন্ধু একবারে 70 গজ নিচের মধ্যে ডুবে যাবে, আবার দংশন করে ওখান থেকে তোলা হবে। এমন করে কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে আযাব হবে। মারে ও মা, তোমার পা দুটো ধরে বলে দেই, তুমি কত বেপরদা হয়ে চলতেছো রে মা, তুমি কত স্বামীর হুকুম অমান্য করে চলতেছো, কতবার নামাজ তুমি কাজা করতেছো রে মা। মারে বিশ্বনবী আমার বলেন যখন আমি জাহান্নাম দেখতে যাই, জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলা মানুষ দেখা পাই। বিশ্বনবী আমার বলেন রে ফাতেমা তুমি শোনো, আমি যখন জাহান্নাম দেখলাম, ওই জাহান্নামের মধ্যে দেখতে পাইলাম 14 প্রকার আযাব মা বোনদেরকে দেওয়া হইতেছে। আমার নবী এত কাঁদছেন রে মা, কারণ মহিলাদের সম্মান নবীজি আমার দিয়েছে। প্রত্যেকটা পুরুষের পায়ের নিচে, প্রত্যেকটা পুরুষের পায়ের নিচে যদি তাকাও মাটি ছাড়া কিছু দেখবা না। ও মা, তোমাকে আমার নবী এত মহব্বত করেছিলেন রে মা, যদ্দরুন আমার নবী বলেন প্রত্যেকটা মায়ের পায়ের নিচে আমি নবী বলে গেলাম, প্রত্যেকটা মায়ের পায়ের নিচে এক এক সন্তানের বেহেশত রয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরে ভাই যা আওয়াজ করতেছেন, খিচড়ি তো আলহামদুলিল্লাহ রান্নাছে, অত টেনশন করেন কে? যদিও ভোগ লাগে আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাই হোক এই কবরের আযাব থেকে বাঁচা লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না?
কাই কাই বাঁচতে চান হাত তুলে আমার আল্লাহ দেখাই। আয় আল্লাহ সবার হাতকে তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আয় আল্লাহ সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করো। আয় আল্লাহ সবাইকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। চিল্লায়ে বলা যাবে